যায় আল্লাহর ওলিদের তখন কোনো জমানা 1000 দিরহাম 1000 রিয়াল আল্লাহর বান্দার সরকারে আল্লাহর ওলি আমার কোনো টাকা লাগবে না, আমার কোনো পয়সার দরকার নাই। আল্লাহর বান্দার কন্দন আরম্ভ করে, হুজুর আমি খুশি আপনার দান করলাম, আপনি লয়ে যাও। আল্লাহর ওলি ফরমাইল, ভাই আমি তোমার দিরহাম নিতাম নাই, আমি তোমার দিরহাম লইয়া যাওয়া সম্ভব নাই, তোমার দিরহাম লইয়া যাও। আল্লাহর বান্দার মানে না, আল্লাহর ওলি আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল আজিজ সাহেব তান্টু রহমতুল্লাহ আলাইহি 1000 দিরহাম হাতের মধ্যে লইছে। লোয়ার পরে আল্লাহর বান্দা ডাক দিয়ে হইল, ভাই এখন আমার দিলাই, আমি লইছি, আমি পয়সার মালিক হইলাম, এখন পয়সা লইয়া যাও। তোমার এলাকার মধ্যে যত নবীর বাগান মাদ্রাসা আছে, ওলা দুর্বল মাদ্রাসা চাইয়া এই 1000 দিরহাম তুমি বন্টন করিয়া দিবা। এখন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা জমিনের দমন মায়া নাই, জমিনের মায়া নাই, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যায়, এই জমিনের মধ্যে সারার বড় ওলি যায়, মাহবুবের সোহনী কুতুবের রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাইরে জমিন ওলি আল্লাহ হইলে সর্বপ্রথম তুমি যে খাদ্য যেটা খাইবাই, যে জিনিস খাইবাই, সেই জিনিস জমিন তুমি হালাল খাইতে লাগবে। খিতা খাওয়া লাগবো অত না, বন্ধনের পয়সা দিয়ে হরাসর বেশি লইয়া আনছ, এগুলো তো হালাল লাগবে তো না। বন্ধনের পয়সা দিয়ে হরাসরে বেশি আননা আনিয়া করাই তো আমি কুকার দিয়া খাইয়া, কুকার দিয়া আমি জুইট দিয়া খাইয়া। এখন পৌঁছাই ও বেটির ভেটো তো অলি বাড়িত না, কি বাড়িত। এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই, সারা তোলে ভুল হইল মায়ের বাবার। সন্তান যখন জমিল মার ঘর তসির লইয়ায়, মার ঘর হয়ে যায়, তখন মা বাবার উচিত হইল জমিন নামাজ পড়িতায়, মা বাবার উচিত হইল জমিনের মধ্যে ভালো আমল করতায়। সন্তান করে বইব তুমি মায়ের জমিন নামাজ পড়ো, অন্য ফলে ভালো করো, তুমি জমিন কোরআন তেলাওয়াত করিয়া যাও। কোন কারণে? তোমার তেলাওয়াতের কারণে, তোমার জাদুর তেলাওয়াত হইলে এই বছরে হও। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ মাহবুবে সুবহানী কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা জাইনা সালাম আইলো হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে দিবাই হইছে, হাটিয়া যাওয়ার সময় দেখো নদীর পানি ভাই একটা আপেল আপনার বাসি আইতেছে। হযরত আবু মুসা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এই আপেলটা হাতের মধ্যে লইছে, লইয়া মুখের মধ্যে দিছে, খাই দিছে, বাড়ি দিয়েছে। যখন রাতে বিছানার মধ্যে ঘুমায়, ওই সময় মনের মধ্যে এলো রে আমি খার আপেল খাইলাম, এটা আমার জন্য হালাল না হারাম। নিশ্চয় আপেলের মালিক একজন আছে, আমি বিনা পারমিশনে বিনা অর্ডারে খাইলাম, এটা খাওয়া আমার জন্য জায়েজ হইছে না। ও বাদর দিন রওনা দিছে নদীর কিনারে দি হইছে, ও নদীর কিনারে দি গিয়া দেখুন নিশ্চয় নদীর কিনারে বাগান আছে, আর বাগান যদি ভাইতে মালিক ভাইব না। হাই রে হাই, কত মাতুর আইত বাজার চলে যাইছে সময়, কত দারো মাতুর গাল খরচার বেগ তুইয়া মাতুর বাইরে আর দেখো আর রাইত গিয়া হল তার এটা মানুষের কইও না খাইলাম রাইত ফুয়াইবার আগে আপনার গাড়ি লাগে যাবাও না। ও যে হরুতারে রাইত মাতু ফাড়িয়া নিয়া আরে ফাড়ি কমলা নিয়ে খাবার দিছ, ইগে বড়ইয়া তোমার লোকে হালালি হতো না হারামি হতো, মাতো না চাব আমার ইগে দিন মানে না, দিন মানতো গিলা হইলেও তো এগুলো দিল মোটা করে দিছ, হইলেও তো হারাম খাবাইছ। আমার বুজুর্গগণ মানুষে কই হুজুর দোয়া করিও আমার ছেলেরে ফলাইতাম, আমার ছেলেরে জমিন আলিম বানাইতাম। তুমি চিন্তা করে দেখো তুমি কোন কারবার করাই দেখো রে। বা কোনো মানুষে কয় না ইমাম বদলিল, আজ 3 বছর ধরে কায়দা দিকে সিফারাত উঠেল না, আচ্ছা কায়দা ধরে সিফারাত উঠেনি না, সবক নয় মাতো না। হ্যাঁ ইনা যেমন মই আমার একজনে ঘর আমি কইলাম ইনা মই আসেনি উঠি কায়দা ধরে সিফারাত উঠিতে মই লাগবো না, ইনো উঠা নাই সবক হইতা। হ্যাঁ ইমাম বদলিল,
হাই রে হাই, কত বাদ হইলানি ইমাম, আগে দেখা লাগবো তোমার দিকে পড়েন না এগুলো দিল মুর্দানি না জিন্দা, ওখান দেখা লাগবো। বাইরে বল বাবা এ জমে হারাম খাইবাই, মা এ জমে হারাম খাইবাই, মার খাওয়া তুমি সন্তানরা খাওয়াটা হয়ে যায়। আল্লাহ জমিনে তোমারে মার গর্ভ থাকার সময় আল্লাহ তোমার মুখে দিয়ে হারাম জোরে সবাইছে না, আল্লাহ না পাকে বস্তু তোমার পেটের মধ্যে দিছিল না, আল্লাহ নাবির মাধ্যমে পাইপ সিস্টেম করে তোমার খাদ্য দিয়ে দিছে। এর কারণে মা বলল হয় এই জমিনের মধ্যে যখন তোমার গর্ভ সন্তান আইব, এই সময় তোমার দায়িত্ব হইল জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো, জমিনের মধ্যে নামাজ পড়ো, জমিনের নফল ইবাদত করিয়া যাও। তোমার ঘর করে যে যাবো জমিনে ধরব, এখানে জমিনের মধ্যে নামাজ পড়িব, এখানে জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করব, এখানে মানুষের লগে ভালো ব্যবহার করব, তুমি মা বাবার খেদমত করবে, কোনো অসুবিধা নাই। আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যাইতে যাইতে গিয়া দেখছেন একটা বাগান, কইছেন ও মালিক বাগানের ভিতরে হামাইছে কর্মচারী হানিদের ঘর, এই কি করে লইয়া যারে গেল, বলে না ভাই আমি আপেল লেবাদ নাই, আপেলের দাবি ছুটাই, এই বেটা শুনিয়া হইল রিতা খানোর হেসিন চারাইল, হইল দাঁড়াও বলে কিতা, বলে ওমাই তনে বাইয়া হানিয়ে যার দজলা নদীবার একটা আপেল খাইছি, এখন চিন্তা করলাম নিশ্চয় মালিক আছে, ও বাগানের আপেল আমি মালিক বিচারিয়া বলে তেও বাও তোরা মানে সাধ্য, ও তোরা সাধ্য মালিকের খবর দেব হইল। মালিক আবার করে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমান, বাবা আমি একটা আপেল খাইছি, নিশ্চয় আপনার বাগানের আমি দাবি ছুটাই দিয়েছি, বলে পয়সা দিল, দাবি ছুটাইল, বলে কিতা লাগবো, বলে পয়সা, বলে আমারটাই তো পয়সা নেই, বুঝেছেন পয়সা নাই, বলে কিরা দাবি ছাড়িম, বলে এক আপেলের বদলা আমারে এক মিয়াই দিয়া দিলে আমি আপনার বাগানও খাম কর্ম কর্ম সুবহানাল্লাহ। আইরে হায় আমার বুজুর্গ, আল্লাহর বান্দার জীবনের মধ্যে দেখা যায় প্রায় 12 বছর পর্যন্ত বাগানের মধ্যে কাম করলাম, একটা আপেলের দাবি ছুটানোর জন্য ক বছর 12 বছর, এর বাদে জানাইল বাবা এখন আমার আপেলের দাবিটা ছুটছে নে, হইলাও হইলে আরো তোড়া করো, আরো তোড়া করার পরে বাবা এখন তোমার আপেলের দাবি যা ছুটছে নে, হইলাও। ওই সময় বাবাই বাগানের মালিকে ফরমাইল বাবা আমার একটা শর্ত আছে রে, এখনো আপেলের দাবি ছুটানো সম্ভব হইছে না, আমার শর্ত হইল আমার একজন মেয়ে জমিনের মধ্যে আছে, এই মেয়ের তোমার লগে আমি বিবাহ দিতাম। এক মুসিবত হচ্ছে নাই, আপেলের দাবি ছুটানি দিয়া বেটা বিয়া করা লাগে রে, ও শরীয় হয়েছে আউরি 17 বছর হেঙ্গা করিও না লক্ষ্মীবার আই দেশে কেবেলা তনে বুন্দা দিয়া নে আচ্ছা ঠিক গান বানাইছে বিয়া করিয়া লক্ষ্মীলাম মাপ পাইবার বলতে বাড়ির ঘুম নাই খেরো খেরো গিয়া ঘুমাইছে, কি গিয়া হয়েছে বেউ শুয়ে বিয়া করতা মাত্র না খাজি সাল যাই না তাই না হুশরিও বহুত খাজিয়ে খাতা বসিয়ে হরাইয়া আওরে ঘুমাইছে, ঠিক না? কিতা আরম্ভ হয়েছে সরকারের লীলাও বোঝা মুশকিল আছে, মাতিলেও তুমি বিপদে কিতা করো, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো, এটা তুমি আমরা সারারে সারা হবো আল্লাহুম্মা আমিন। ভাই আপনি বিয়া করতে বিয়া করো এলো নবীর সুন্নত, তুমি হাবুইটা আইন কানুন মানিয়া বিয়া করো, 12 বছর 13 বছর 90 হয়ে গেছো, বিয়া না দিলে যার কি বেঙ্গাল মায়ে আমার বুয়া আরা অনেক কইনা আনি দিল, এখন মা এখানো বাপ এখানো হে এখানো সলমা এখানো বড় দুঃখ লাগছে। আইজ আমি দেখছি এক টেবেলার বরিয়া নিয়ে ফেসিন চাল্লাম, কিতা অবস্থা। আসামত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হয়েছেন দেখছি 50,000 শরীর বালা আছে 50,000 নিয়ে যদি হারায় এটা খুব প্যান্ডেল হারায়, এর কারণে হুশরীয় মুসলমান এই বাগানের মালিকে হইলা তোমার আপেলের দাবি ছাড়িমু, শর্ত হইল আমার হুড়িয়ে আছে বিয়া করা লাগবে। আমার বুজুর্গ হযরত আবু মুসা
সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাবা যদি তোমার মেয়ের বিবাহ করলে আপনার দাবিটা শেষ হয়ে যায়, আমি রাজি আছি। বলে খালি রাজি হইলে খামাইতো না, শর্ত হইল আমার মেয়ে হইল বিবাহ, আমার মেয়ে জমিন মাত কথা জানে না, আমার মেয়ে হইল অন্ধ চৌকে দেখে না, আমার মেয়ে হইল লেবরা। বাবা আমার খেয়াল হইল এই মেয়ের জমিন তোমার সঙ্গে বিবাহ দিতাম। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে লেঙ্গা। ভাই 5 লাখ মরর কম নাই, খালি বড় মানুষের খুব ডরায়। মানুষের বিয়া করতে শুধু খালি চাই কালার বলেন না, দিনদারি মহিলা আসেনি ওটা দেখতে। আল্লাহ হবিবে ফরমায় যখন জমিনে বিবাহ করবায়, যে মহিলার বিবাহ করবায় এই মহিলা 60টা গুণ সঙ্গে বিবাহ করো। কয়টা মাতো না? 60টা। ওলি দিনহা, যে মহিলা দিনদার মহিলা, এই মহিলা জমিনে বিবাহ করে তোমার লাভ হইব। সুবহানাল্লাহ, দিনদার সঙ্গে বিবাহ করো। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কইলা, আব্বা ঠিক আছে আপনার মেয়ে অন্ধ বুবা লেংরা কোনো অসুবিধা নাই, আমি বিবাহ করব, আমার দাবিটা ছাড়ি বাইরে। বলে ঠিক আছে। আমার বুজুর্গ হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বিবাহ করলাম। এই মহিলার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতেমা। যখন বাড়ির মধ্যে নিয়ে যায়, রাত্রে বিবিরে গরুতে বইল, হযরত আবু মুসা সালেহ জঙ্গি জমিনের মধ্যে বাঘ হয়ে যায়। কোন কারণে? আমার আব্বার শ্বশুরে হইলা আমার বিবি জমিন অন্ধ চৌকে হইল না। এখন তো দেখি আর চৌকে দেখো আমার লগে কথাবার্তা করতেছ, আমার লগে হাঁটি হাঁটি গল্প করতেছ, কোন বেড়া নাই। আল্লাহর মকবুল বলি হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি শ্বশুরের কাছে গিয়া বলল, বাবা আপনার মেয়ে তো জমিনের মধ্যে অন্ধ নাই, আপনার মেয়ে বোবা নাই, আপনার মেয়ে লেঙ্গড়া নাই, আমার কোন কারণে হইলাই। আল্লাহর বন্ধু ফরমাইল, আবু মুসা সালেহ জঙ্গি আমি ও কারণে হইলাম, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনদিন এই 10টা চক্ষু দিয়া জমিন কোন বেগেনা মানুষের দেখছে না। জোরে হোক না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। হাই রে হাই, ও গাঁর বহুত বেটি বুর্গা লাগাইয়া মেলা মাথো না, ও হিদিন দায়িত্ব আমি দেখছি, আমি অন্তনে বড়ই লইছি। আর নেই বড় বুঝা ফার্মেসি তো তোলা ঔষধ লোয়া, আর ইরা তো হইল তোলা ওয়াজ বানাইয়া যাই না তো খামার না। আমি ওদের এক বেটে বেটে এই মোবাইলটা দেখাচ্ছি, বেটা এখন মারাইয়া হারছত হওয়ার হলো মানে বলে কইছে মোল্লায় দেখি হারছে, আর আমি তো উবাইছি তোমার ওয়াজ বানাইতাম। বললাম তোমার গুণনাম নি করতা বুর্গা বুর্গা দিয়া মই খেসি দি বেটি উত্তর মূলতনে দক্ষিণের মূল হিসাব বল হয়ে গেল। বাইরে জোয়ান যে মহিলা আইলা খান্দি রবীন্দ্র যাইবাই, হাজার হাজার মানুষের মাঝে যাইবাই, তুমি চিন্তা করিও তুমি জমিন মরবাই, তোমার পেট তুমি কোনো মানি আল্লাহ জমিন বার হইতা নাই। কোন কারণে? ইন্ডাস্ট্রি চলি যায়, আরেক বেটাই দেখবো যে ইন্ডাস্ট্রি তুমি বলি আল্লাহ বার হইতা, জমিনে ইন্ডাস্ট্রি জ্বালাই ফেলাই দিব, যত তুমি ইন্ডাস্ট্রি সাফ করো কামাইতো নাই। এর কারণে মা বলল হয় এই জমিনের মধ্যে পর্দার বলে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও, তুমি জীবনে কোনো দিন কোন বেগানা মানুষের সামনে বাইরে না। আল্লাহর বান্দায় ফরমাইল, ও বাবা আমি ও কারণে কইলাম আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন এই 10টা চক্ষু দিয়া কোনো বেগানা মানুষের দেখছে না। আমার মেয়ে কইলাম বাবা আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের লগে কথাবার্তা হচ্ছে না। আমার
মেয়ে হইলাম লেমরা, আমার মেয়ে জীবনে কোনোদিন দফাওয়ার উপর হাঁটিয়া দিয়ে কোনো বেগেনা মানুষের সামনে বাইর হয়েছে না। এর কারণে আমি হইলাম আমার মেয়ে বুড়া, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লেংরা, কিন্তু বাবার অরিজিনাল ভাবে আমার মেয়ে ভালো, আমার মেয়ের জমিন কোনো কত নাই। আমার বুজুর্গ ও মহিলার করে তোলে আল্লাহ জমিনের মধ্যে এমন একজন ওলি জমিন দিলাম, এর নাম হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। এর কারণে জমিন আমার ভালো হইতে লাগবো, বাবার জমিন ভালো হইতে লাগবো, এরপরে জমিন সন্তান ভালো হইব। আর যদি মা বাবার জমিন না, তাহলে সন্তান কোন সময় জমিন ভালো হবে না। আমার বুজুর্গগণ, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমিন মার গর্ব থাকতে 18 সিফারা কোরআনের হিফজ করে নিয়েছিল। সুবহানাল্লাহ। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান উম্মুল খায়র বিবি ফাতিমা এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের 18 সিফারা হাফিজে আসলা। যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার গর্ব তসিম আল্লাহ, ওই সময় দেখা যায় আল্লাহর ওলির আম্মা জানে ডেইলি দিন সকালে সিফারা কোরআন শরীফ তিলাওয়াত করতা, ডেইলি বিকালে সিফারা 18 সিফারা তিলাওয়াত করিয়া যাইতা। আর এই তিলাওয়াতের কারণে আল্লাহ বলবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে আল্লাহ 18 সিফারা কোরআন শরীফ ডালিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে যখন তোমার গর্ভের মধ্যে সন্তান আয়, তোমার পেটের মধ্যে সন্তান আইব, এই সময় জমিনের মধ্যে মোবাইলটা তুমি বাজাইও না, বাজাইবাই। এই সময় তোমার দায়িত্ব হইল মোবাইলটা তুমি দূরে সরাই দাও, তুমি বাজে কথাবার্তা দূরে কমাই দাও। কোন কারণে? তোমার বাজে কথার কারণে সন্তান বলইব বাজে কথাবার্তা করব, তুমি জমিনে মোবাইল বাজাইবাই, তোমার সন্তান বলইব ইকে জমিনের মধ্যে মোবাইল ফিল্ম বাজাইব। আর যদি তুমি মায়ের জমিনে কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, এগুলো জমিনে বলইব ইকে বড় ইয়া জমিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব, ইকে জমিনের মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়িব, জমিনে তাহাজ্জুদের নামাজ পড়িব, জমিনে কোন সময় গুনাহ ক্ষমা করতো না। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমানার মধ্যে দেখা যায় বাইরে জোয়ান, আমি আগেও কইছিলাম ওলি আখলার সুহবতের মধ্যে পড়িয়া যাও, ওলি আখলার সুহবতের মধ্যে যদি পড়ো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরকত করে দিলাইবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা। আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমানার মধ্যে দেখা যায় একটা গ্রামের নাম হইল বুরহানপুর। এই বুরহানপুর গ্রামের মধ্যে একজন হিন্দু মানুষ আসলো, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লগে এই জমিনে তার বড় বড় ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক আছে। আল্লাহর ওলির লোকের সম্পর্ক, ওয়াজ যাইত, টাকা পয়সা দিত। সে ব্যক্তি গোপনে গোপনে আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একজন বিজ্ঞ মুরিদের কাছে কলিমা পড়িয়া মুসলমান হইছে। জোরে হও না সুবহানাল্লাহ। খামাই আল্লাহর কোনটা লাইতো আচ্ছা, তোরা দূরে সই পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো, ওলি আল্লাহ গণের সহবতের মধ্যে ভরিয়ে যাও। বান্দা জমিন তোমার জমিন, তোমার জন্য আর আমার জমিন হইব। আল্লাহ তোমার জন্য আখিরাতের জীবনটা রোশন করে দিলাইবা। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে রাসূলুল্লাহ ফরমায় আসসাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফর বিপদ বলে মুসিবত সরিয়ে যায়। আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াই দেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে হায়াত বাড়াইবার একটা শুধু ভাই সরকার, এই জমিনের মধ্যে নেক আমলের জন্য বাইরে আইছো। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে জররা পরিমাণ নেকের কাম করিয়া যাইবা। যখন কিয়ামতের ময়দানে বাইরে হইবা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইরে করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, এই জমিনে জররা পরিমাণ রাই বরাবর করে কাম করিয়া যাইবা। বান্দা আমার যাইবা কিয়ামতের ময়দানে বাইরে হইবা। আল্লাহ হাসরের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে করে দিলাইবা। বাইরে জওয়ান, এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিন পালে আমি হইয়া যাও, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। একটাবার চিন্তা লাগাও, তোমার মা জমিন ছিল, তোমার বাবা জমিন ছিল, অনেক মা জমিন নাই, অনেক মা জমিন আছে, অনেক বাবা জমিন নাই, অনেক বাবা জমিন আছে। আই তোমার মা বাবা অন্ধকার কবর, তোমার মা বাবাই কইতেছে জাদুমণি তুমি ৬ জানুয়ারি আল্লাহর রসুল ফিরে এলাই, আমি মায়ের জমি না খেয়ে খাওয়াইলাম, আমি বাবাই বড় কষ্ট করিয়া লালন পালন করলাম। ও জাদুমণি, একটা বার কোন কারণে আমার জন্য দোয়া করাইলাই না? আল্লাহর হাবিব ফরমায় আল্লাহু ইয়ালকাতু আনহুর রিজক। যে মানুষের জমিন মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বান্দার রিজক জমিন তুলে তুলিয়া লইয়া যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যদি কোন মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, সদকা দিলে কি লাভ? বাইরে মরণের ঘাট তুলে বসিয়াইবা, সৎকার কারণে আল্লাহ মরণ তুলে তোমার বাঁচাইবা, আল্লাহ আপদ বিপদ সরাইলাইবা। ও তাজিদু ফিল উমর, আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাত ঘর বানাইলেন। ইলা মানুষ আসলে জান্নাত ঘর বানাইতে দেখি আতকান তুলা মারো, ডরাইও না। সারা হইলা হোক কুটি মুটি নে নাই তুলা মারছে, অর্ধেক তুলিয়া দেখছে, কোনো ভেসিনটারের হাত নাই জামাইলা বেটা। আল্লাহ হায়াত দেব, কিছু মানে ডরারাই না। হ্যাঁ ভাই, ইন্দা জমিনও ডরাইও না। আল্লাহর হাবিব ফরমাইলেন জান্নাতু দারুল আসফিয়া। জান্নাত হইল মানুষের জন্য আবাসভূমি। যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর দরবারে সদকা খয়রাত করবে। বাইরে জোয়ান, আমি নজরুল জমিন আছি, আপনারা জমিন আছো। যত সময় জমিন নেক আমল করবাই, জমিন ভালো আমল করবাই, আল্লাহ তোমার নামে আমল নেকি লেখাইবা। মানুষ যখন দুনিয়াতে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব ফরমান ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। জমিন 3 ধরনের মানুষ আছেন রে, এরা যে সময় দুনিয়াতে বিদায় নেয়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরের মধ্যে সব পৌঁছাই দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? এটা কোন জায়গায়? আমরা জমিনও আছি না, মরার বাদে আর কোন ইবাদত আছে? আর সব আছে? সব নাই, গুনাহও নাই, সারা আছে।
কিন্তু তিন ধরনের মানুষ আছে, এরা মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাদের কবরে সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় সাদাকাতুন জারিয়া, যে মানুষের জমিনের মধ্যে সদকা জারিয়া করিয়া মারা যাই ভাই, আল্লাহর বান্দা বান্দী মারা যাই ভাই, আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরে সব পৌঁছাইবা। জোরে হও আমিন। এর কারণে বাইরে যান, আল্লাহর ঘর মসজিদের ঘর, রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আমার ঘর মসজিদের ঘর বানায়, আমি আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানাই। জোরে হও না সুবহানাল্লাহ। বাইরে একজন মানুষ দেখে যদি মা বাবা দেখো, আল্লাহ জমিন হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক বলে হাসর ঘরে লইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর খানটা লাগাইতে রে ভাই। বাইরে জোয়ান, আল্লাহর ঘর মসজিদের ঘর, এই গ্রামের মসজিদ ঢালাইতে বইতো একজন মানুষের হাত কান তুলে মারো যে আমি ৫,০০০ আল্লাহর ঘর মসজিদের ঘরে দান করব, আমি দোয়া করব আল্লাহ জিল্লুরায় হযরত উসমান গনির মতন তুমি তোমারে বালাই দিবা। মাত্র ৫,০০০ টাকা একজন মানুষের দেন। গতবার তো বেজান পয়সা দিছে। একজন ভাই হাত তুলে মারো, একজন ভাই হাত তুলে মারো, আমি তোমার লাগি দোয়া করব রে ভাই। তোমার জমিনে যত আফতার ঘাট আছে তামাম আফতার ঘাটে আল্লাহ ছুটাই দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র ৫,০০০ টাকা একজন মানুষের দেও। একজন মানুষে ৫,০০০ টাকা দেও। আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো গতবার ওলা তুলেছে না। আয় আল্লাহ তোমার বান্দা জানাব সিরাজউদ্দিন বড়ভূঁইয়া সাগর ৫,০০০ টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধুর তোমার সামনে ইজ্জত বাঁচাইলা। আল্লাহ তোমার বন্ধুরে দুনিয়া আখিরাতে ইজ্জত বানাও। তোমার বন্দার মার খানদার বাবার খানদান, নানার খানদান নানির খানদান, দাদার খানদান দাদের খানদান, পৌরের খানদান জিন্দা মুর্দা তামাও মাফ ফরমাও। তোমার বন্দার জিন্নুর উসমান গনির মতন ধনী বানাই দেও। কাল কিয়ামতের ময়দানে হযরত উসমান গনির আসর খান করিও সারায় ভগবান। আয় আল্লাহ এই নাম গতবারও আছে। আয় আল্লাহ তোমার বান্দা জানাব ইসমাইল আলী সাগর ৫,০০০ টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধুকে সেটা কবুল ফরমাও। তোমার বন্ধুর যত একটা ঘাট আছে তামাম ছুটাই দেও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে আসর খান করিও সারায় ভগবান। আমিন। কোনজন বাউল গাছ না? আয় আল্লাহ তোমার বান্দা বাউল গাছর জানাব লালমিয়া বড়ভূঁইয়া সাগর ৫,০০০ টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দাদের সামনে ৫,০০০ হইতে ডরাইছি জমিন শরম ভাইয়ারলি। আল্লাহ তোমার বান্দাদের জমিন শরম দিছেন না ইজ্জত বাঁচাইছে। আল্লাহ তোমার বান্দাগুলোর দুনিয়া আখিরাত হলে ইজ্জত বানাও। আল্লাহ তোমার বান্দা লালমিয়া সাগর হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্দাউরে হবেটা জমিন কোনদিন খালি বানাইও না। এক একটা খারে বদৌলতে খানদানের খেতর মধ্যে গালে মাফ করিয়ে দেব সারায় হওয়া। আমি ৩ জন হয়ে গেছেন, আর কেউ আছেন ৪ নম্বর ভাই। আচ্ছা ৪ নম্বর আর কেউ আছেন ৫,০০০ কষ্ট হইছে না জবর রাই যাব পয়সা লাগে চিন্তা করে হইছেন বাজারও। কোনজন? আচ্ছা আচ্ছা ৫,০০০ খাম নাই জবর বুঝি লেছি। গতবার করছে দাঁড়াইবার আরো মারা। এবার বউ তোর গুয়া এমনি ফানি পড়ছে হোসেন না মাশাআল্লাহ। আচ্ছা ১-২ ভাই হাত তুলে মারো যে ২,০০০ টাকা আইবেন তোমার দেওয়া। একজন ভাই হাত তুলে মারো ২,০০০। মাশাআল্লাহ ভাই নাম কুটি ভাই। এই মানুষ বড় দেখি কুটি ভাই গো মানুষ সাইজ তো বড়। ভাই নাম কি দা?
এনামুদ্দিন আলগাপুরের এমএলএ। হায় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই আল্লাহ বানাই দিতে পারে কিতাব। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব নিজামুদ্দিন সাহেব 2000 টাকার কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজনের মধ্যে গান্ধে মা করে দেও সারাই আমিন। এর বাদে কোন ভাই 2000 নগদ লগা লগা তোলা মারো 2000 টাকা একজন ভাই দেও। আমি দোয়া করে নিতাম আল্লাহ জমিনে তোমার ভোগেতে কোনোদিন খালি বানাইতা নাই সারাই আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধে জানাব রেনু মিয়া সাহেব 2000 টাকার কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্ধে যে সাজে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, খানদান ও খানদান তামাম রে মাফ করে দেও সারাই আমিন। আপনি দেখলাই মানে না কোন মেসা বলে দিন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, তোমার বান্দা আমার হাবিব সাহেব সরকারে কবুল ফরমাও। আল্লাহ, আপনার বান্দার হায়াতে বাড়াই দিও, মা বাবা খেশ আকরামা তামামে মাফ করিয়া দাও সারাই আমিন। আচ্ছা, নবীজি জমিনে থাকতে কতজন সাহাবায়ে কেরাম রে বেহেশতের সার্টিফিকেট দিছলা দেখি আপনি আমার পৌঁছায় কতজন? 10 জন। একজনে 2 হাত তুলো, মাত্র 10 জন মানে হাত তুলো। 1000 দেও। আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামগুলোর লগে আল্লাহ জান্নাত জায়গা দিবা সারা আল্লাহুম্মা আমিন। এক নম্বরে গেছে নাম আয় আল্লাহ, তোমার বান্দা জানাব হিলালউদ্দিন সাবরে খালাটা দেখারে কবুল ফরমাও। 2 নম্বর আমার ভাই আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব শামসুল হক বড় ভইয়া সাবরে 1000 টাকা কবুল ফরমাও সারাই আমিন। বাইরে 3 নম্বরে 1000 দেও। গোয়ামরি আমি দিতা উসমান খলিল খান মাল বলতো নাম কিডা ইসলামউদ্দিন বড় ভইয়া সব দেখ রায় গোয়ামরি আমি দিতা মুকো হারাইছেন 120 আরে গোলাম বলছা। আয় আল্লাহ, তোমার বান্দা ঠিক আছে আমার ভাই ইসলামউদ্দিন বড় ভইয়া সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বান্দা 3 নম্বরে দিছন কাল কিয়ামতের ময়দানে জিল্লুরাই হযরত ওসমান খলিল লগে হাসর খান করিও সারাই আমিন। বাইরে 4 নম্বরে একজন ভাই সাইন নম্বরে লাইন আপনার দাঁড়িয়ে দেখুন না কোন তাও নাই নিয়েছেন জান 4 নম্বর কোন আগে দেখছি আব্দুল হোসেন ভাই না। আল্লাহ, তোমার বান্দা আমার আব্দুল হোসেন ভাই 4 নম্বরে 1000 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, তোমার বান্দা যে সাজে নিতে দান করলা কবুল ফরমাও। তোমার বান্দার মা বাবা খেশ আকরাবা তামাম রে মাফ করে দাও সারাই আমিন। 5 নম্বরে একজন ভাই 5 নম্বর একজন ভাই হাত তোলা মারো। ইয়া আল্লাহ, তোমার সান্দা দিয়া গো আমি দিছো ইবাদত কি তা করেন শরম লাগে না? হ্যাঁ, 5 নম্বর দেও না এখন তুমি হাত তুলে মারো। একজন মানুষে হাত তুলে মারো। আয় আল্লাহ, তোমার বান্দা আরেকজন রেডি হয়ে যাও। তোমার বান্দা জানাব আফতাবউদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও। ওমি লাতাকান দিত কুটুম্বাড়ি না। আয় আল্লাহ, তোমার বান্দা আমার সলি ভাই জেলা বাপ ওলা পুরি বুঝছো। আয় আল্লাহ, তোমার বান্দা 1000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দার আওলাদুর হায়াত রে বাড়াই দেও, মা বাবা খেশ আকরাবা তামাম রে মাফ করে দেও সারাই আমিন। 6 হয়ে গেছে। 7 নম্বর কোন ভাই 7 দক্ষিণদারের কোন নাইনি না জি ও এই তো অ্যাম্বুলেন্স আমার খুব মায়ার না আমার মিসবাবা ঠিক আছে। মিসবা ভাই যে বাটে 19 লাগাইছেন বুকুর মাথায় জেলা অ্যাম্বুলেন্স স্টিকার মারা থাকে। আয় আল্লাহ, তোমার বান্দা আমার মিসবা ভাই বড় মায়ার আমার বাবা বেমার আসলা 2-3 দিন শিলচরে নেবাল না অন্তনে গিয়া তাই শিলচর নিচে নাছিল। আল্লাহর বান্দা হায়াত দেও। আয় আল্লাহ, তোমার বান্দা আমার মিসবা ভাই 1000 টাকা কবুল ফরমাও।
তোমার মন্দার মা বাবা তামারে মাফ করিয়া দেও তোমার মন্দার এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ধে মাফ করে দেব সারাই আমিন। 7 শেষ 8 নম্বর 8 নম্বরে কোন ভাই 8 নম্বর আপনি তলিমা বান্ধে বানা ইলা আপ বান্ধে উবাইলে মানে হইবা মনে হয় হামদু আরম্ভ করে দিছো ইলা না জুড়ে গিয়া যে খাও দিতাই দিতাই 8 নম্বরে কোন ভাই আর তোলে মারো না একজনে করে নাই নিলা মারো একজন ভাই হাত তোলে মারো 8 নম্বরে 1000 টা দেখা দেও রে ভাই আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার এই বাদশা বানাই দিলাইবা উত্তরের কোন হয়তো কি আর এই সাইতে ডরাইতরা করোনা আর নিনা না বা বহুত সমস্যা আছে এরা যে বাটে টেবিল আর বরিয়া তুলাও এটাও তো চিন্তা আছে ওটা তো বাসিটা এলাই বাজু ছোট তুলা দেও না আচ্ছা দেখি ভাই 8 নম্বর একজন ভাই হাত তোলা মানে খবর আমি 1000 টাকা দিব আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার খবর জন্য তোর বাগান বানাই দিবা খালি দাওয়াত খাইতে আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই চাইছাও স্বামীর ভাই 1000 টাকা খবর ফরমাও আল্লাহ তোমার বন্দায় আলী বখরে জমিনে বড় মায়া করো তোমার বন্দারে দুনিয়া আখিরাত তোলা মায়া হাল ফরমাও তোমার বন্দার মায়ের খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান খানদান গো খানদান তামাম রে মাফ করে দাও সবাই আমিন মাস্টার ঘর কোন সব কুঞ্জ আত কাম তুলেন আমি দেখি চাই বর্তমানে রানিং গো আছেন আল্লাহ দেন টিয়ে দিয়ে বাড়িব আয় আল্লাহ তোমার বান্দা টিকেট হিসাবে একটা রইছে কিন্তু পয়সা আমার 10 হয়ে গেছে আর একটা টিকেট হইছে মাত্র আল্লাহ তোমার বান্দা তুমি কম শিয়াল না বহুত আগে তাহলে তাও হয়ে বদা যে তুমি মুড়ি বান্ধিতা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানো মাস্টার ঘরেও কাম সাগর 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা যে সাজে নিয়তে দান করলা কবুল ফরমাও এক একটা টাকার বদৌলতে গোটা খানদানের একজন মধ্যে গান্ধে মাফ করে দাও সারাই আমিন আল্লাহ তোমার বান্দা আমার ভাই 10 নম্বরে আলী আহমদ সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় 10 নম্বরে 1000 টাকা দিয়ে কবুল ফরমাও তোমার বান্দা আপনার পকেটে জমিন খালি বানাইও না এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ধে মাফ করে দাও সারাই আমিন শেষ ঠিক আছে শেষ ইতার কোনো ইয়ে খামাইতো না ঠিক আছে ব্যস্ত ঠিক আছে আচ্ছা ওভার দিলাই আল্লাহ যদি তো মায়া ফরমাতে আমরা 11 নম্বর আমার সামনে নাম কি দাও ও হো হদারো না কিওর মুখ লাগাইতা তাই না এখনি বুঝো বহুত করতে মানে ওয়াজ হইছে মানে আর হরাই থাকে 1000 হইলো জান বাসে না পাস মারা আগে এক বেটা আসলো আমরা দোকান তার নাম আসলো জলাল ঢাকিদার জঙ্গলি জলাল ওর বাড়ি গেছে গিয়া হজরের নামাজ পড়ে রাখাছে 22 টাকা ছড়িয়ে মানে জিগাইলা সব খোরা খাত বলে তুলা বাকি রইছে ও বেটিয়ে করি এরে খর ফির ইয়ার অ্যাডভান্স হইছে 22 হইয়া জান বাসে না কোন সাইল মারারে দি হাত জুড়া উঠাই গেল তে এক দিয়া জান বাসে না পাস মারারা আর বছর আর আইবানি ওকা আয় আল্লাহ তোমার বান্দা জলালউদ্দিন জানা আয় আল্লাহ তোমার বান্দা ভাউলে ধরে জানা কমরুল ইসলাম সবরে 1000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাও শাহিদ আউনুর সবরে 1000 টাকা কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা খেয়ে সাকরাবা তামাম রে মাফ করে দাও সারাই আমিন আরে 1000 এখন না জোহর কোরআন শরীফের ভাড়া কত খান কোরআন শরীফের ভাড়া কত খান
ও 30 জন মানে হাত তুলো ভাষ্য কিয়ামতের দিন কোরআন শরীফে সবার শরীরে জন্ম তলিয়ে রইব মাশাআল্লাহ ভাই না না ইসলাম ভাই আবার আরম্ভ করে দিয়েছে না আবুতার ধরে দেওয়া আল্লাহ তোমার বান্দা আমার ইসলামউদ্দিন ভাই ভাষ্য কবুল ফরমাও এরপর আসে দুই ভাগ নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর ভাষ্য লেখা কবুল আর মঞ্জুর ফরমাও ওজে সকাল মাদাম বিয়াল 3 কালার গেঞ্জি লাগাইছে এই 3 নম্বর বিয়াল মাদাম এর নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আস্থা মানু তো কুরবান আল্লাহ তোমার বান্দা আমার ভাই ইখলাসউদ্দিন সাহেব 3 নম্বরে ভাষ্য লেখা কবুল আর মঞ্জুর ফরমাও বাইরে 4 নম্বর কোন ভাই 4 নম্বরে একজন ভাই হাত কান তুলে মারি দেব আমি দোয়া করতাম মুস্তাফা টুকটুকি মুস্তাফা মাদার আলী ও এই তো আল্লাহ তোমার বান্দা আমার মুস্তাফা ভাই 4 নম্বরে ভাষ্য কবুল ফরমাও আল্লাহ 5 নম্বরে তোমার বান্দা আমার আলিমউদ্দিন ভাই ভাষ্য লেখা কবুল ফরমাও জায়গা দাও ওজন জগতের মানুষ হইয়া বলতে ও বেরিয়ালার দাও তোমার বান্দা 6 নম্বরে নিজামউদ্দিন বলবিয়া সাহেব ভাষ্য কবুল ফরমাও সজল ও বলো রে তোমার বান্দা 7 নম্বরে সজলউদ্দিন সাহেব ভাষ্য লেখা কবুল ফরমাও সজলউদ্দিন 8 নম্বরে কোন ভাই আছে 8 দাও না 8 নম্বরে কোন ভাই আছে 8 আয় আল্লাহ তোমার বান্দা আমার খাইচুল ফলার মসুদ ভাই 8 নম্বরে ভাষ্য লেখা কবুল ফরমাও তোমার বান্দার বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাও মা জমিন বেমার নিয়ে মূত্র শিবানীর মধ্যে বদলে দাও সবাই খবর আমিন 9 নম্বরে আমার বাহারউদ্দিন সাহেবের ভাষ্য লেখা কবুল ফরমাও 10 নম্বরে একজন ভাই হাত তুলে মারে মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা 10 নম্বর মুজাহিদ আলম নসর সাহেবের ভাষ্য লেখা কবুল ফরমাও 11 নম্বর ইখলাসউদ্দিন স্যার 11 নম্বর ভাষ্য লেখা কবুল ফরমাও 12 নম্বর কোন ভাই হাত কান তুলে মারিয়ে দেও না আজানের সময় হই যার 12 নম্বর একজন ভাই 12 নম্বর ইসুবনি ভাই ফুয়াও এলাকার বেঙ্গলুর টাকা 5000 টাকা দিছে মসজিদ লাগে 1000 টাকা মাশাআল্লাহ ইসুবনি সাহেব ওনার হল বেঙ্গলুর প্রবাসী তোমার ঘর লাগে 5000 টাকা কবুল ফরমাও আর 1000 আপনি মনে কবুল ফরমাও আল্লাহ বিদেশের জমিন তারাই লাগে শান্তির জমিন বানাই দেও সবাই ফরমাও 13 নম্বরে আমার সাইদুর রহমান ভাই ভাষ্য কবুল ফরমাও 14 আসল ও ফন্ড দিবার তৈরি তোমার না 14 আর ফন্ড দুইজনে হাত তুলে মারো 14 ফন্ড মাত্র দুইটা টিকেট আছে দুইজন ভাই 14 আর ফন্ড হই লাগবা নাম হইলাম আর হেরানো যাবা লাগতো না ইয়া না 500 এখন ডিলারে মাল নাই আয় আল্লাহ তোমার বান্দা ডিলার লালু সাহেব 14 নম্বরে ভাষ্য লেখা কবুল ফরমাও একজন ভাই লাগে 15 নম্বরে একজন ভাই হাত কান তোলা মারো 15 নম্বর একজন হাত তুলে না ওদার ভাই আসেনি ঠিক আছে কোন সময় আছে না আমি দেওয়ার কথা কইলাম আমার বড় মায়া আর আমার হিম রব্বি আছেন বলা আমার বাবলু ভাই ভাষ্য লেখা আল্লাহ কবুল ফরমাও হই গেছে ফন্ড মেরাজ পর্যন্ত এই মাস মেরাজের মাস না ও সারা মেরাজ হইতা গিয়া আল্লাহ বাঁচাইলে আগামী বছর আইয়া মুসা আর খিজির সুন্নতনে আরম্ভ করব এই বলে বলছে আল্লাহ হেফাজত করুক কিছু মেসেঞ্জারে কইটা 100 200 দিতা কিছু মেসেঞ্জারে 100 200 দিতা কইতরা তাই নারী মাথা দি বাইতরা না ও ভাই গামছা লইয়া দুইজন মানুষ আমল না ভাই বললাম দিয়া দুইজন ভাই যাও আই বললাম দিয়া এরা দেখে খালি বাইপাস 9 টাকা গাড়ি উঠা ও ভাই দিও ও ভাই হামাও মাঝখানে দুইজন হামাও আর তোলা দেও আর যে ভাই এইতে বাবা ওখানে আমরা ওয়াদা করছি ও সপ্তাহ 10 দিনের ভিতরে দিলেই বা মসজিদের ডালাই খাম আরম্ভ হইছে তোলা
মাশাআল্লাহ শুকরিয়া বড় খুশি হইছি আল্লাহ আপনাদের দলের মধ্যে বরকত দেন সবাই আমিন দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার বুজুর্গ আই উলামায়ে কেরাম হল আট সময় কম অথবা আমি হিসাব তো নেই হাজির নিয়েছি আমার সাইডে হচ্ছে তোরা আমার বড় মায়া ও দেখায়নি আর বাবা আমি কড়া ভাষায় মাতিছি বেজা হয়েছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান যদি মাত্র তার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ দিতা আপনারা মাফ দিতা আর আমি যে বিষয়টা আলোচনা আরম্ভ করছিলাম দুঃখিত আমার বিষয়টা ভুলিছেন আল্লাহ বাসাইলে নদী তারা কাছে ভুলাইম আমার লোকে দোয়া করবা আমি আপনার লোকে দোয়া করবো মুক্ত সরের দোয়া করে বিদানি তামামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান করবেন সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আয়াত পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ আপনার নবীর জিন্দার মধ্যে উম্মতুল মন্দির দরজায় পূরণ ফরমাও আমরা খানা কোন জায়গার মধ্যে আটাই কোন ঘাট রাখতে যে আপনি বুধবারে ছুটাই দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত অভাবী হল তামাম অভাব রে দূর করিয়া দেও যত বেরোজগার বলা সুই তামাম রে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে সংখ্যার বরকত দান ফরমাও আমরার মধ্যে যত লাইলেজ বেমারি আছে প্রত্যেক বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আয় আল্লাহ এই মাহফিল কবুল ফরমাও এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলা খয়রার বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন ফরাতের মধ্যে কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ যেগুলো জমিন মাসুল হায়াতে তৈবা দান ফরমাও এই মাহফিলে একজন করতে যত মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করলা আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য খান ফরমাও আল্লাহ এটার ফকের জমিন কোনোদিন খালি বানাই না আল্লাহ আয় আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলা জান্নাত রাহমাত ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন মাসুল হায়াতে তৈবা দান ফরমাও আমরা রুস্তার খলফি মুর্শিদর দরজায় বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ আপনার বিশিষ্ট সাইজের মকবুল আলীর রুস মাহফিল কবুল ফরমাও আল্লাহ আপনার মকবুল আলী ওর ফয়েজ দিয়ে আমরা আপনি মওলা মুস্তাফিজ বল আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমানের বাঁচেন দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিব তৌফিক আপনি মওলা দান ফরমাও আল্লাহ আমরা যারা আওলাদ দিলাই শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও অনেকের সামনে এক্সাম আপনি মওলা পুরোপুরি ভাবে এক্সাম দিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মকবুল আউলিয়া কেরাম দরদার বুলন্দ ফরমাও হক্কানি উলামায়ে কেরামের হায়াতে বাড়াই দিও আল্লাহ বিশেষ করে আপনার মকবুল বান্দা আনসার মিল্লাত আল্লামা বাসকান্দি সাবর হায়াতে বাড়াই দিও আল্লাহ আপনার মকবুল ওলির হায়াতে বাড়াই দিও আল্লাহ আপনার বান্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা হইতেছে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ তোমার মকবুল বান্দা নিজামি সাবর বেমার রে শিফা ফরমাও আল্লাহ উজানদের সব বেমার তোমার বান্দার বেমার রে শিফা আদিলা নসিব ফরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছানার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব করো না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব করো না আল্লাহ আপনার কুদরতের ভান্ডার কোনো জিনিসের অভাব নাই উপযুক্ত ছেলের সঙ্গে মেয়ের সন্তান মিলাই দেও উপযুক্ত মেয়ের সঙ্গে ছেলের সন্তান মিলাই দেও আল্লাহ যত বেমারি আজারি তামাম বেমার রে শিফা ফরমাও আল্লাহ তোমার বান্দায় দোয়ার কথা হইছে মা বেমার আল্লাহ আপনার বান্দির বেমার নিয়ামত রে শিফা নিয়ামত বদলে দাও
আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া সারা রাত আমি রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই। আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তো আমরা সারা হেফাজত ফরমাও। আল্লাহ এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক নাই, আমার ডাইনে বামে উলামায়ে কেরাম হল আছে হফাজ হল কররা হল বাবার বয়সী দাড়ি হয় না মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চা লইয়া হাত বাড়াইলা। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দোয়া কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বর্তমান প্যান্টুর সাহেব হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব তশরিফ লইয়া আইছেন আপনারা সামনে ওসিয়ত নসিহত করি আপনারা দোয়া দিবা, আপনারা ওইটাও করবা না আইয়া আসেন নামাজ পড়িয়া করবা নামাজ বাদেন আচ্ছা তে নামাজ বাদে বলছে এখন এসার নামাজ হবে, নামাজের পরে হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব দাদা গানফি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব জিন্দাবাদ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করিয়া আমরা দিকে সাজা তোরা কষ্ট করে বই রাখবা। আমরা কান্টু সাহেব দাদা আইছো তাই সংক্ষিপ্ত ভাবে দোয়া করবা, তাই অনেক দূর যাইতা শিলচর যাইতা এর কারণে আইছো। আর আমরা সাহেব দাদা বাদে দোয়ার পরে নামাজ হইব কষ্ট করিয়া আপনারা বই দিবেন জায়গায় জায়গায় বই রাখবা। সেরকম না আসসালামু আলাইকুম আপনারা যদি বই না অলির বংশ বিয়াদবি হইব। আমরা যদি কান্টু সাহেবের লগে যদি আমরা মায়া থাকে আপনারা মেহরবানি করে বই রাখবেন জায়গায় জায়গায়। আপনারা না বইলে আচ্ছা একটা কথা আমি আপনারা